নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে এক মজাদার লুচি বানিয়ে দেখাবো। তো এই লুচির রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে একটু ফলো করে একটা লাইক করে দিও। তো এখানে দেখো, আমি লুচি বানানোর জন্য আমি দেশি লাউ নিয়ে নিয়েছি। সাদা যে দেশি লাউটা হয়, আমি ওই দেশি লাউটা নিয়ে নিয়েছি 4/1 ভাগ। 4/1 ভাগের থেকে আরও যে 1 ভাগটা নিয়েছি ওর থেকে আমি 1 ভাগটাই নেব, আমি দুটো টুকরো নেব না। আমি 1 ভাগ নিয়েছিলাম কিন্তু দেখলাম অনেকটা বেশি হয়ে যাচ্ছে, যার জন্য তোমাদের যদি বেশি বানাও লুচি তাহলে তোমরা কিন্তু পুরোটাই নিতে পারো। তো আমি এখানে অর্ধেকটাই নেব। তো এইভাবে দেখো আমি ছিলকাটা ছাড়িয়ে নিচ্ছি লাউটা এইভাবে আমি ছিলকাটা ছাড়িয়ে নিলাম। আর এক টুকরো আমি ছাড়িয়েছিলাম কিন্তু আমার লাগেনি এতটা, যার জন্যে আমি নিইনি। তো যাই হোক, দেখো এখানে আমি দুটো টুকরো ভালো করে ছাড়িয়ে নিলাম। তো এখানে দেখো লাউটা ছাড়ানো হয়ে গেছে, ছিলকাটা আমি সাইড করে দিলাম। আর এইভাবে লাউটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তো এবারে দেখো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, আর একটা আমি গ্রেট করার জন্য গ্রেটার নিয়ে নিয়েছি। তো আমি এই বড় দিকটা দিয়ে একটু গ্রেট করে নেব লাউটাকে। তো খুব ভালোভাবে লাউটাকে এইভাবে কিন্তু গ্রেট করে নিতে হবে। এই লুচিটা কিন্তু নিরামিষ দিনে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে এইভাবে খেয়ে দেখো, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখো পুরো লাউটা আমি এইভাবে গ্রেট করে নিয়ে নিয়েছি। পুরো লাউটাকে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। যে আমি হাফ লাউটা নিয়েছিলাম ওর হাফটাই আমি নিয়েছি, পুরোটা নিইনি। তো এখানে দেখো পুরো লাউটা গ্রেট হয়ে গেছে। এবার এই লুচিটার জন্যে আমি এই লাউ দিয়ে লুচিটা বানাবো। তো এবার এই লুচিটার জন্য আমি একটা মশলা বানাবো। তো এবার এই মশলার জন্য দেখো এখানে আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য নিজেদের তোমাদের পছন্দ অনুযায়ী। আর একটু আমি গোটা জিরে দিয়ে দিলাম, একটু আমি মৌরি দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটা আমি হালকা করে ভেজে নেব। হালকা করে একটু মৌরি, গোটা জিরে আর শুকনো লঙ্কাটা আমি ভেজে নেব। তো এখানে দেখো মশলাটা ভাজা হয়ে এসছে, লঙ্কার দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এই মশলাটা উঠিয়ে নেব। নিয়ে ঠান্ডা করে নিয়ে আমি এই মশলাটা একটা পাউডার বানিয়ে নেব। তারপর দেখো এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। ওই প্লেটের মধ্যে আমি 1 বাটি আটা দিয়ে দিলাম। 1 বাটি ময়দা দিয়ে দিলাম। তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো, নাহলে শুধু আটা দিয়ে করতে পারো। আমি এখানে আটা আর ময়দা দুটো মিশিয়ে করছি। আর একটু আমি চিনি দিয়ে দিলাম, যেহেতু এর মধ্যে লাউ দেবো, লাউয়ের মধ্যে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো। তারপর আমি স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম। একটু দেখো আমি জোয়ান দিয়ে দিলাম, আর জোয়ান যেটা বলে এই জোয়ানটা আমি একটু দিয়ে দিলাম। হাত দিয়ে একটু ডলে ডলে জোয়ানটা একটু দিয়ে দিলাম। তারপরে দেখো আমি যে মশলাটা বানিয়েছিলাম, মৌরি, গোটা জিরে আর শুকনো লঙ্কার যে মশলাটা বানিয়েছিলাম, ওই মশলাটা দিয়ে দিলাম। আর একটু আমি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আটা আর ময়দাটা খুব ভালো করে আমি মাখিয়ে নেব মশলাগুলোর সঙ্গে। তো এখানে দেখো খুব ভালো করে আটা আর ময়দা মশলার সঙ্গে মাখানো হয়ে গেছে। এবারে যে লাউটা আমি ঘষে রেখেছিলাম, ওই ঘষানো লাউটা আমি দিয়ে দিলাম। তবে লাউটা কিন্তু জল সমেত আমি দিলাম। লাউটা দিয়ে যেহেতু অনেকটা জল ছাড়ে, জলটা কিন্তু আমি ফেললাম না, আমি জলটা সমেত দিয়ে দিলাম। তবে এই জলটা দিয়ে কিন্তু আটাটা মাখলে, যেহেতু আটার সঙ্গে জল প্রয়োজন, যার জন্য এক্সট্রা করে আর জল লাগে না। এই লাউয়ের সঙ্গে মাখলে পুরো আটাটা মাখা হয়ে যায়, এক্সট্রা কোনো জল দিতে লাগে না। তো এখানে দেখো আটাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে লাউয়ের সঙ্গে। এবারে আমি দেখো বেলবো। তো এখানে দেখো আমি একটা কাটিং বোর্ড নিয়ে নিয়েছি। ওই বোর্ডের মধ্যে আমি একটু ময়দা দিয়ে আমি ছোট ছোট লেচি বানিয়ে এইভাবে লুচি আকারে আমি বেলে নিচ্ছি। তো এইভাবে দেখো আমি বেলে নিচ্ছি ছোট ছোট করে।
আর এই লুচিটা কিন্তু খুব বেশি পাতলা বেলবে না, একটু কিন্তু মোটা মোটা বেলবে, তাতে কিন্তু ভীষণই ভালো হয় লুচিটা, আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো গ্যাসের মধ্যে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা আমি গরম হতে দিয়েছি। তো তেলটা আমি দেখলাম খুব বেশি কিন্তু গরমের দরকার নেই, তেলটা জাস্ট একটু হালকা গরম হলেই হবে। তো এখানে দেখো আমি একটা আটার টুকরো দিয়ে দেখছি যে তেলটা গরম হয়েছে কিনা। তো তেলটা দেখলাম ঠিক গরমই আছে। এবারে এই তেলের মধ্যে আমি লুচি দিয়ে দেব। তো এবার দেখো এই তেলটার মধ্যে আমি লুচি দিয়ে দিলাম, আর তেলটা তোমরা দেখেই বুঝতে পারছো খুব বেশি কিন্তু গরম নেই। তারপরে লুচিটা দেওয়ার পরে এইভাবে খুন্তি দিয়ে মাঝখানে একটু এইভাবে তেলটা দিয়ে দিতে হবে। লুচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে, প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। আর এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর এই লুচিটা ভাজতে গেলে কিন্তু একদমই গ্যাসটা কিন্তু কমিয়ে দিয়ে ভাজতে হবে। আর এই লুচিটা ভাজতে কিন্তু একটু সময় লাগে, যেহেতু এর মধ্যে লাউ দিয়েছি, যার জন্য কিন্তু লুচিটা ভাজতে একটু সময় লাগে। তারপর দেখো আমি এইভাবে খুন্তি দিয়ে তেলগুলো উপরে তুলে দিচ্ছি, যাতে লুচিটা খুব সুন্দরভাবে ফুলে যায়। তো এখানে দেখো কত সুন্দরভাবে লুচিটা ফুলে গেছে, খুব সুন্দরভাবে লুচিটা ফুলে গেছে। প্রত্যেকটা লুচি এইভাবে কিন্তু ফুলে যায়, আর এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। একবার হলেও তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। তো এখানে দেখো লুচিটা কত সুন্দরভাবে ফুলে গেছে, আর কত সুন্দর দেখো দেখতে লাগছে। এবার লুচিটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব, নিয়ে আমি তুলে নেব। তো এখানে দেখো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এই লুচিটা কিন্তু ভাজার সময় সম্পূর্ণ গ্যাসটা কমিয়ে দিয়ে কিন্তু ভাজতে হবে। তো দেখো একটা লুচি কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আরও একটা লুচি আমি তোমাদেরকে ভেজে দেখাবো। তো আরও একটা লুচি দেখো আমি দিয়ে দিলাম। আর প্রথমে কিন্তু খুন্তি দিয়ে এইভাবে তেলের মধ্যে চেপে চেপে দিতে হবে, যাতে উপর পোর্শনটা তেলটা ঢোকে। আর দেখো কত সুন্দরভাবে লুচিগুলো ফুলে যাচ্ছে, একটাও কিন্তু লুচি ফাটছে না। দেখো একদম ফুলকো ফুলকো লুচি ফুলে যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখো দেখতে। এই দেখো এখানে পরিবেশন করার জন্য লুচিগুলো আমার পুরো রেডি হয়ে গেছে। তো আমি তোমাদেরকে একটা কেটেও দেখাচ্ছি, দেখো কত সুন্দরভাবে ফুলেছে লুচিগুলো, দেখো কত সুন্দর হয়েছে দেখো, খুব সুন্দর খেতেও লাগে। তো এইভাবে তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে।